হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পাঁচমিশালি ছোটো মাছ কীভাবে রান্না করব, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ছোটো মাছ সবাই বাড়িতে বানিয়ে থাকো, আর আমি কিভাবে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওর শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো এবারে আমি পাঁচমিশালি মাছটা রান্না করব, আর তোমরাও দেখতে থাকো। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো পাঁচমিশালি মাছ, ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দেব। এখানে দেখো আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়েছি, আর গোটা একটা রসুন কুচি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি, কুচি না মিডিলের দিকে কেটে দুফালি করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ছোটো সাইজের দুটো টমেটো কুচি। এবারে এর মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া, লাল লঙ্কা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা করতে কিন্তু এভাবে সর্ষের তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে খুব বেশি টেস্টি হবে। তো দেখো হাতের সাহায্যে সব কিছু আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমি সব কিছু মিশিয়ে 5 মিনিট রেখে দিলাম মেখে। তো প্যানটা বসিয়ে দিয়েছি, আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তো পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করব, আর এই রান্নাটা কিন্তু চেষ্টা করবে সর্ষের তেল দিয়ে করার। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি হাতে মাখানো পাঁচমিশালি মাছ। যেহেতু আমি মাছটা হাতে মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম ঢেকে, এর জন্য কিন্তু পেঁয়াজ টমেটো সব কিছুই অনেকটা নরম হয়ে গেছে। এতে কিন্তু জল দেওয়ার দরকার হবে না, আর জল ছাড়াই কিন্তু আমি এই রান্নাটা করব। তো দেখো এবারে আমি 5 মিনিটের জন্য কিন্তু ঢেকে রেখে দেব, আর যে জলটা বেরোবে এটাতে কিন্তু পেঁয়াজ মাছ সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দেখো কি সুন্দর তেলটা বেরিয়ে গেছে। তো সব কিছু আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর দেখো মাছ কিন্তু একদমই ভাঙেনি, একদম আস্ত আস্ত মাছ রয়েছে। উপর থেকে আমি এবারে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো এই রান্নাটা করতে সময় কিন্তু ধনিয়া পাতা কুচি দিলে আরও বেশি টেস্টি হয়। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও আমি সব কিছু মিশিয়ে দিচ্ছি, আর একদম আস্তে করেই কিন্তু সব কিছু মিশিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। তো বন্ধুরা, এই পাঁচমিশালি মাছের ছোটো মাছের রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও। আর পুরো জল ছাড়াই কিন্তু আমি রান্নাটা করলাম, তোমরাও কিন্তু এভাবে একবার করে দেখতে পারো। তো যদি আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।